একজনও বিবেকবান পেলাম না মানুষ গড়ার কারিগরের পক্ষে কথা বলার জন্য। যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি সেনাবাহিনী হতে পারতেন না। দেশের মধ্যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, ইউনূস সাহেবের কোনো খবর। আজকে 5 দিন ধরে শিক্ষকদের প্রেস ক্লাবের মধ্যে আন্দোলন চলতেছে। যে শিক্ষক মা বাবা জন্ম দেয় অমানুষ, শিক্ষক বানায় মানুষ, কথা বলেন ঠিক কিনা? মা বাবা জন্ম দেয় ল্যাংটা, শিক্ষক তাই পড়া শিখায়, শিক্ষক কুট পড়া শিখায়, শিক্ষক ইংলিশ লেকচার দেওয়া শিখায়, কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষক শিক্ষা না দিলে আপনি আর্মি হতে পারবেন না। যে শিক্ষক ইউনিভার্সিটির মধ্যে লেকচার না দিলে আপনি অধ্যাপক হতে পারতেন না। যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি সেনাবাহিনী হতে পারতেন না। যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি মেজর হতে পারতেন না। যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আপনি আজকে মান্যগণ্য ব্যক্তি হতে পারতেন না। যে শিক্ষক আজকে আপনাকে শিক্ষা না দিলে শিক্ষামন্ত্রী হতে পারতেন না। যে শিক্ষক আপনাকে শিক্ষা না দিলে আজকে আপনি মন্ত্রী মিনিস্টার হতে পারবেন না। আজকে সেই শিক্ষককে আপনাদের পুলিশ লাঠি শুটা করতেছে প্রেস ক্লাবের মধ্যে। আমি তাজ্জব হয়ে গেলাম, একজনও বিবেকবান পেলাম না মানুষ গড়ার কারিগরের পক্ষে কথা বলার জন্য। খেয়াল রাখবেন, আমি ডক্টর ইউনূস মহোদয় সাহেবকে বলতে চাই, যেই দেশে জ্ঞানীদের কদর নাই সেই দেশে জ্ঞানী গুণী জন্মায়। যে শিক্ষক আপনাকে শিক্ষা দিয়েছেন বিদায় আজকে আপনি নোবেল পেয়েছেন, আপনি তো আর মূর্খ না, শিক্ষার জন্য তো শিক্ষকের কাছে যাইতে হয়েছে। সেজন্য মা বাবা জন্ম দেয় গাধা, শিক্ষক বানায় বিশ্ববিখ্যাত ট্যালেন্টফুল, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই শিক্ষকরা 1 সপ্তাহ যাবৎ প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছে, একটা মন্ত্রী মিনিস্টারেরও কোনো খবর নাই। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, অনতি বিলম্বে শিক্ষকদের দাবি 100 ভাগ মেনে নেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? আমি বড় তাজ্জব হয়ে যাই, এই বাংলাদেশে না জন্মাইলে অনেক কিছু মিস করতাম। নাই শিক্ষকের খবর, নাই আলেম ওলামার খবর। আল্লাহ আমাদেরকে এইসব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলেন আমিন।